প্লেটলেট অর্থাৎ আমাদের অনুচক্রিকার কাজ কি? রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। অর্থাৎ যখন আমাদের রক্তের প্লেটলেটের কাউন্ট কমে যাবে, অর্থাৎ আমাদের অনুচক্রিকার যখন পরিমাণটা কমে যাবে, তখন আমাদের কি হয়, বডি থেকে রক্ত কিন্তু বেরোতে শুরু করে। তো এটার ক্লিনিক মানে আমাদের নর্মাল কত থাকে, মানে মিনিমাম হচ্ছে আমাদের 1.5 লাখ থেকে 4.5 লাখ পর্যন্ত হচ্ছে আমাদের নর্মাল। তো 50,000 নিচে যদি নেমে যায় তাহলে আমাদের খুব একটা অসুবিধা হবে, কিংবা 60,000 যদি 6 লাখের ঊর্ধ্বে যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের একটা অসুবিধা হবে। এটা হচ্ছে আমাদের রেড লাইন। তো যদি আমাদের মানে বেড়ে যায় তাহলে মোর কমন কজ কি, বেশি হয়ে গেলে আমাদের রক্ত বাড়বে, তার মানে হচ্ছে পলিসাইথেমিয়া হবে। আর ইনফ্লামেটরি আর্থ্রাইটিস অর্থাৎ বাতের সমস্যাগুলো বাড়বে। সেভারাল টাইপ অফ অ্যানিমিয়া, আমাদের যে বিভিন্ন টাইপের অ্যানিমিয়া আছে সেটা হবে। আর্থেরোস্ক্লেরোসিস অর্থাৎ আমাদের রক্তের গাঢ়তাটা আমাদের বেড়ে যাবে, আর সেখানে আমাদের প্রচুর রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে না, ফলে আমাদের কি হতে পারে, ব্লাড লস হতে পারে। লেস কমন কজ কি হচ্ছে, লিউকেমিয়া, কি হচ্ছে যেটা কমন কজ অফ প্লেটলেট ডিক্রিজ। যদি আমাদের 50,000 নিচে নেমে যায় তাহলে আমাদের কি হতে পারে, লিউকেমিয়া অর্থাৎ ব্লাড ক্যান্সার হতে পারে, লিভার ডিসফাংশন অর্থাৎ আমাদের লিভারের ফাংশনগুলো আমাদের অসুবিধা হবে, আর ডেঙ্গু হয়ে যায়। ডেঙ্গুতে আমাদের কি হয়, প্রচুর পরিমাণে আমাদের প্লেটলেট কাউন্টটা কমে যায়। লেস কমন কজ অফ প্লেটলেট ডিক্রিজ, আমাদের যদি কমন আরো মানে ওটা হচ্ছে মোর কমন কজ, আর লেস কমন কজ কি হচ্ছে, কেমিক্যাল অর হেভি মেটাল টক্সিসিটি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্লেটলেট কাউন্টটা কমে। নিউট্রিশনাল টিপস কি হচ্ছে আমাদের, যদি আমাদের প্লেটলেট কাউন্টটা কমে অর্থাৎ আমাদের অনুচক্রিকা লেভেলটা যদি কমে তাহলে কি হচ্ছে, আমাদের ভিটামিন B12, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম, আয়রন ডেফিসিয়েন্সি হবে। এটা হচ্ছে আমাদের নিউট্রিশনাল টিপ। তাহলে এক্ষেত্রে আমাদের কি করতে হবে, বেশি পরিমাণে আমাদেরকে ভিটামিন B12, ফলিক অ্যাসিড, সেলেনিয়াম এবং আয়রন আমাদেরকে খেতে হবে, তাহলে কি হবে, আমাদের প্লেটলেট কাউন্টটা বাড়বে। এ পর্যন্ত আমি গত বৃহস্পতিবার দিন আলোচনা হয়েছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে নতুন, সেটা হচ্ছে আমাদের এটাই কিন্তু শেষ হয়েছিল না, গত যেটা সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট, এগুলো হচ্ছে আমরা আলোচনা করছি। কতদিন হয়েছিল আমাদের ডব্লিউবিসি কাউন্ট, ডব্লিউবিসি কাউন্টের যে নিউট্রোফিল, ইসনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, এই সবগুলো আলোচনা হয়েছিল। আর হয়েছিল আমাদের রেড ব্লাড সেল কাউন্ট, প্লেটলেট কাউন্ট, এই সবগুলো আলোচনা হয়েছিল। আজকে যেটা নতুন হচ্ছে সেটা হচ্ছে আমাদের এমপিবি মিন, এমপিবির ফুল নেম হচ্ছে আমাদের মিন প্লেটলেট ভলিউম। এটা কি জিনিস, এটা হচ্ছে ওই এর মতন, এর সঙ্গে যুক্ত, ওই প্লেটলেট কাউন্টের সঙ্গে যুক্ত। এমপিবিটা হচ্ছে আমাদের প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার যে একটা প্রতিটা সেল, এটা এই সেলটা যখন আমাদের কি হয়, আমাদের সাইজে বড় হয়ে যায়। এমপিবি টেস্ট মেজার দ্য অ্যাভারেজ সাইজ অফ প্লেটলেট, অর্থাৎ সাইজে যখন আমাদের এলিভেটেড হয়ে যায়, অর্থাৎ সেলটা যখন বড় হয়ে যায় তখন কি অসুবিধা হতে পারে, সেইটাই হচ্ছে আমাদের এটা এমপিভি, মিন প্লেটলেট ভলিউম। Average size of platelet, it closely related to platelet count test which measure the number of platelet in blood. তো প্লেটলেটের এটা আপনার একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের সাইজটা বড় হয়ে যায় কিংবা সাইজটা ছোট হয়ে যাচ্ছে, অনুচক্রিকার সাইজটা কি হচ্ছে, বড় হয়ে যাচ্ছে কিংবা সাইজটা ছোট হচ্ছে, সেটা হচ্ছে এমপিভি। Platelet are small blood cell that play two essential role in blood clotting. এখানেও কিন্তু যদি আমাদের প্লেটলেট যদি সাইজে কি হয়, সেলটা যদি আমাদের ছোট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ব্লাড ক্লটিং হয়তো, মানে ব্লাড ক্লটিং একটা অসুবিধা হচ্ছে। এসেনশিয়াল রোল একটা হচ্ছে কি, আমাদের ব্লাড ক্লটিং এর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক্সাম্পল কি হচ্ছে, আমাদের প্লেটলেট স্টিক টুগেদার টু স্টপ দ্য ব্লিডিং। যদি আমাদের সাইজ ছোট হয়ে যায় তাহলে কি হবে, আমাদের মানে ব্লিডিং যদি কোনো একটা পার্ট যদি কেটে যায় তাহলে আমাদের কি হবে, সেটা ব্লিডিং হয়ে যাবে, অর্থাৎ ব্লিডিংটা আমাদের স্টপ হবে না, বন্ধ হবে না, অর্থাৎ অনবরত
রক্তক্ষরণতে থাকবে। Platelet abnormality can be the sign of bleeding disorder and other health problem. যদি আমাদের প্লেটলেট অর্থাৎ অনুচক্রিকার সাইজ যদি ছোট হয়ে যায় তাহলে আমাদের কি হবে, বডিতে অনেক রকম ব্লিডিং ডিসঅর্ডারগুলো আমাদের যেগুলো আছে সেগুলো সিমটমসগুলো আমাদের কিন্তু সাইনগুলো বেরোবে, আর অথবা আদার যে হেলথ প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। এমপিভি নর্মাল রেঞ্জ কত হচ্ছে 8 থেকে 12 ফেমটোলিটার। ফেমটোলিটারটা একটা হচ্ছে আমাদের মানে ইউনিট অর্থাৎ একক। এটা খুব সূক্ষ্ম, খুব ছোট একটা আমাদের একক। 1 ফেমোমিটার এ ভেরি স্মল ইউনিট অফ ব্লাড, খুব অল্প পরিমাণের ব্লাড, খুব অল্প পরিমাণের ব্লাড। তো রেঞ্জ কত থাকছে 8 থেকে 12 ফেমটোলিটার। 8 থেকে 12 ফেমটোলিটার, এটা খুব একটা ছোট্ট ইউনিট ফেমটোলিটারটা। যদি আমাদের হাই হয়, হাই এমপিভি মিনস প্লেটলেট লার্জার দেন অ্যাভারেজ, অর্থাৎ আমাদের যে নর্মাল যে প্লেটলেটের যে সাইজ তার থেকে কি হবে, সাইজে এনলার্জ হয়ে যাবে অর্থাৎ বড় হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তো সময়টা পার হয়ে যাচ্ছে, কি বিষয়টা কি? বিষয়টা স্যার চলছে আমাদের ব্লাড টেস্ট। শাকুর সাহেব, কি বিষয়টা কি? আজকে তো সময় তো অনেক পার হয়ে গেল। ব্লাড টেস্ট স্যার চলছে, ব্লাড টেস্ট 10টা বাজছে, ইন্ডিয়ান টাইম পুরো 10টা 15 মিনিট টাইম হলো। সেকেন্ড পার্ট ব্লাড টেস্ট, ব্লাড টেস্টের সেকেন্ড পার্ট স্যার, এটা 4-5 দিন ধরে চলবে। আমি তো স্যার আগেই বলেছিলাম জর্দার স্যারকে কি ব্লাড টেস্টের এটা সম্পূর্ণ হবে না। উনিও বলেন স্যার আস্তে আস্তে আমাদের বোঝানো। আমি কি নেটওয়ার্কের বাইরে নাকি, বুঝি না তো কি অবস্থা। জি আমাদের ক্লাস শুরু তো স্যার অনেক আগেই শুরু হয়েছে। বেশি পার হয়নি, জাস্ট শুরু হয়েছে, আমাদের আছেন না ওই। আচ্ছা, তো যখন আমাদের যে অনুচক্রিকার যে সাইজ যদি বড় হয়ে যায় তাহলে কি হবে, আমাদের কম্বাইন্ড উইথ ব্লাড আদার টেস্টগুলো আমাদের আরো করতে হবে। হাই লেভেল যদি হয় সেখানে কি কি আমরা মেডিকেল কন্ডিশন বুঝতে পারবো। সেখানে হচ্ছে আমাদের ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আমরা অনুমান করব। হাইপার থাইরয়েডিজম আমাদের যে T3 T4 যদি লেভেল বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের হাইপার থাইরয়েডিজম। হার্ট ডিজিজের মধ্যে আমরা কি পাবো, আর্টেরিয়াল ফিব্রিলেশন আর ব্লাড প্রেসার ইনক্রিজ করে যাবে। ডায়াবেটিস যদি ডায়াবেটিসের ক্ষেত্রেও কিন্তু আপনার প্লেটলেটের সাইজটা এনলার্জ হয়ে যায়। স্ট্রোক যদি হয় সেক্ষেত্রেও আপনার প্লেটলেটের সাইজটা এনলার্জ হয়ে যায়। আর কি হচ্ছে থ্রম্বোসাইটোপেনিয়া, এটাও একটা লো প্লেটলেট কাউন্ট। থ্রম্বোসাইটোপেনিয়াটা হচ্ছে এ লো ব্লাড প্লেটলেট কাউন্টটা আমাদের কিছু কমে যাবে। সাইজে বড় হচ্ছে কিন্তু প্লেটলেট কাউন্টটা কমছে। আর কি হচ্ছে মাইলোপ্রোফাইলেটিভ ডিজিজ। এক্ষেত্রে যত কম ক্যান্সার আছে সেক্ষেত্রেও কিন্তু প্লেটলেটের সাইজটা এনলার্জ হয়ে যায়। যেমন ব্লাড ক্যান্সার, লাংস ক্যান্সার, ওভারিতে যে সিস্ট হয় সেই সিস্টে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সার অর্থাৎ যদি আমাদের ইউটেরাসে যদি ফাইব্রয়েড হয় সেটা যদি ক্যান্সার থাকে সেক্ষেত্রে এরকম হয়। কোলনে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে হবে, কিডনিতে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে হবে, স্টোমাকে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে হবে, প্যানক্রিয়াসে যদি ক্যান্সার হয় সেক্ষেত্রে হতে পারে, ব্রেস্ট টিউমার যদি ক্যান্সার হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের প্লেটলেট সাইজটা কিন্তু এনলার্জ হয়। এইসব রোগের ক্ষেত্রে আমাদের এনলার্জ হয়। প্রি-এক্লাম্পসিয়া কি জিনিস? প্রি-এক্লাম্পসিয়াটা হচ্ছে আমাদের a pregnancy complication that causes the high blood pressure। একটা মহিলা প্রেগনেন্ট ওম্যান যদি তার
প্রেসারটা ইনক্রিজ করে যায়, অর্থাৎ প্রেসারটা যদি বেড়ে যায়, সিভিয়ার প্রেসার বেড়ে যায়, সেক্ষেত্রে সেটাকে বলা হয় প্রি এক্লাম্পসিয়া। আর তার সাথে যখন খিচুড়ি শুরু হয় সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া, তখন প্রিটা বাদ হয়ে যাবে। হাই প্রেসার উইথ খিচুনি, হাই প্রেসার উইথ খিচুড়ি সেটাকে বলা হয় এক্লাম্পসিয়া। আর যদি অনলি হাই প্রেসার থাকে সেটাকে বলা হয় প্রি এক্লাম্পসিয়া। এক্ষেত্রেও কিন্তু আমাদের প্লেটলেটের সাইজটা এনলার্জ হয়। আর কিছু ক্ষেত্রে যদি আমাদের খুব মোটাসোটা ব্যক্তি থাকে, অর্থাৎ ওবেসিটি, আদার্স মেটাবলিক ডিসঅর্ডার, স্মোকিং যারা করে তাদের ক্ষেত্রে প্লেটলেটের সাইজটা এনলার্জ হয়ে যায়। হাই অ্যালটিটিউড, অর্থাৎ হাই হিলে যদি কোনো ব্যক্তি যদি ওঠে সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই প্লেটলেটের সাইজটা কিন্তু এনলার্জ হয়। এটা হচ্ছে এমপিভি, এমপিভি মিন প্লেটলেট ভলিউম, লো এমপিভি অর্থাৎ। জি আগের স্লাইডটা যাওয়া যাবে আরেকবার কাইন্ডলি? ইয়েস স্যার, অবশ্যই। হ্যাঁ, এইটার আগেরটা স্যার, এই যে যেটা আপনি বলছিলেন যে এর আগেরটা, হ্যাঁ ফার্স্ট স্লাইড জি। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। এখানে বলছিলেন যে এমপিভি মানেটা কি বলছিলেন এখানে? ইয়েস রাইট, থ্যাংক ইউ। মিন প্লেটলেট ভলিউম, মিন প্লেটলেট ভলিউম, ফুল নেম হচ্ছে মিন প্লেটলেট ভলিউম। অর্থাৎ এক্ষেত্রে আমাদের অনুচক্রিকার যে সেল সেটা কি হবে, সাইজে এনলার্জ হয়ে যাবে। এটা হচ্ছে স্যার এটা। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আর এই সব রোগের ক্ষেত্রে আমাদের কি হবে, সাইজে এনলার্জ হচ্ছে, সাইজে এনলার্জ এই সব রোগের ক্ষেত্রে। এতটি কারণে আমরা কিন্তু যখন আমাদের সাইজে এনলার্জ হবে তখন এই রোগগুলো আমরা অনুমান করতে পারি। এই চ্যাপ্টারটা হচ্ছে আমাদের, এই প্রেজেন্ট স্লাইডটা হচ্ছে আমাদের অনলি ফর সাইজ এনলার্জ। নেক্সট আসছি আমি লো, অর্থাৎ যখন আমাদের স্মল হয়ে যাচ্ছে, অর্থাৎ প্লেটলেটের যে নর্মাল যে ইয়েটা আছে সাইজ থাকে সেটাতে কি হচ্ছে, আমাদের সাইজটা আমাদের স্মল হয়ে যাচ্ছে। সেটা কি কি কারণে হচ্ছে? বোন ম্যারো ফেলিওর, অর্থাৎ যখন আমাদের রক্ত উৎপন্ন বন্ধ হয়ে যাচ্ছে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। তো একই কথা, যদি আমাদের বোন ম্যারো ফেল হয়, বোন ম্যারো ফেল হলে কি হবে, রক্ত উৎপন্ন বন্ধ হবে। তো সেটা তখনই আমাদের কি হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াটা কি জিনিস? It is a condition that occur when blood stop producing enough new blood cell. আমাদের কি হচ্ছে, বোন ম্যারো ফেল হচ্ছে, যার জন্য কি হচ্ছে, নতুন করে আমাদের যে আরবিসি সেল কিংবা হিমোগ্লোবিন সেল সেগুলো কি হচ্ছে, উৎপন্ন করা বন্ধ হয়ে যাচ্ছে। যখনই আমাদের নতুন করে ইয়ে হচ্ছে আরবিসি, ডব্লিউবিসি, অর্থাৎ আমাদের হিমোগ্লোবিন নতুন করে আপনার উৎপন্ন হচ্ছে না, ডিস্ট্রাকশন হচ্ছে, কিন্তু নতুন করে আমাদের সেল উৎপন্ন হচ্ছে না, সেটাকে বলছি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আমি লাইভে একটা পেয়েছিলাম, যদিও আর টেকাতে পারিনি। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, দ্য কন্ডিশন লেভেল ফ্যাটিক অ্যান্ড মোর প্রোন টু ইনফেকশন আনকন্ট্রোল ব্লিডিং। এক্ষেত্রে কি হচ্ছে, প্রচন্ড মানে কি হয়, দুর্বল হয়ে পড়ে, আর বডিটা প্রচন্ড ইনফেকশন হয়ে যায়, আর প্রচন্ড ব্লিডিং হয়। সেক্ষেত্রে হয়তো পারে আপনার অ্যানাস দিয়ে ব্লিডিং হতে পারে, নাক দিয়ে ব্লিডিং হতে পারে, আর অন্য কোনো কারণ হতে পারে, ব্লিডিং হবে। অর্থাৎ ব্লিডিং হচ্ছে কিন্তু নিউ সেল উৎপন্ন হবে না, সেটাই হচ্ছে অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। যেহেতু বোন ম্যারো ফেল হচ্ছে, সেক্ষেত্রে কি হবে, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। ইনফ্লামেশন, অটোইমিউন ডিজিজ, ইনফেকশন হতে পারে, ক্যান্সার হবে, স্প্লেনোমেগালি, যখন আমাদের স্প্লেনটা এনলার্জ হয়ে যায়। কি কি কারণে এনলার্জ হয়, এর আগে আমি যখন অ্যাবডোমেন এক্সামিনেশন পড়িয়েছিলাম সেক্ষেত্রে তখন পড়িয়েছিলাম স্প্লেনোমেগালি কি কি ক্ষেত্রে আমাদের হয়। ওয়েট লস হবে, এইসব কারণে হচ্ছে আমাদের লো মিন প্লেটলেট ভলিউম, এইসব কারণে হয়। এবার আসছে পিসিভি, অর্থাৎ প্যাকেট সেল ভলিউম, পিসিভি। আর একটা নাম হচ্ছে
হেমাটোক্রিট, হেমাটোক্রিট, পিসিভি সংক্ষেপ বলা হয় পিসিভি, প্যাকেট সেল ভলিউম। হেমাটোক্রিট ইজ মেজারমেন্ট অফ পার্সেন্টেজ অফ রেড ব্লাড সেল। এক্ষেত্রে কি হচ্ছে, আমাদের যে আরবিসি আছে, লোহিত রক্তকণিকা, সেক্ষেত্রে কত পার্সেন্ট আছে রক্তের মধ্যে, সর্ব শরীরে হোল বডিতে কতটা ব্লাড আছে পার্সেন্টেজ, সেটা আপনার এই ডিসাইড করবে কি প্যাকেট সেল ভলিউম অর্থাৎ পিসিবি। পিসিবিতে বলে দেবে আপনার শরীরে কত পার্সেন্টেজ ব্লাড আছে। ইট ইজ ইম্পর্টেন্ট ডিটারমেন্ট দ্য এনিমিয়া, মানে হিমোগ্লোবিনের মতনই খানিকটা এটা, মানে ওইটা শুধু হিমোগ্লোবিনটা বলবে, আর এখানে টোটাল, মানে এটা কি হবে টোটালটাই বলবে, আরবিসি, ডব্লিউবিসি, হিমোগ্লোবিন সবটাই আসবে এখানে পিসিবিতে। এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ টেস্ট। প্যাকেট সেল ভলিউম সংক্ষেপে বলছে পিসিবি। আর একটা এটাকে বলা হয় হেমাটোক্রিট। তাহলে আমাদের যদি কমে যায় তাহলে আমাদের বলবো সেটা এনিমিয়া, ডিহাইড্রেশন আর পসিবল টু ওভার হাইড্রেশন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের কমবে। নর্মাল রেঞ্জ কত আমাদের 40 to 52, এটা পার্সেন্টেজ মানে হচ্ছে আমাদের নর্মাল। এটা হচ্ছে মেলদের ক্ষেত্রে। ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 36 থেকে হচ্ছে 47। আর যদি আমাদের এটা অসুবিধা কখন হবে, যদি 32-এর নিচে নামে কিংবা 55 যদি ঊর্ধ্বে হয়, সেক্ষেত্রে আমাদের অসুবিধা, রেড লাইন। যদি আমাদের 32-এর নিচে কমে যায় মানে পিসিবি অর্থাৎ আমাদের ব্লাড, টোটাল ব্লাডের, তাহলে একটা আমাদের অসুবিধা। আর যদি 55-এর ঊর্ধ্বে হয়ে যায় সেক্ষেত্রে আমাদের অসুবিধা। এবার কি কি অসুবিধাগুলো হবে? কমন কজ অফ ইনক্রিজ সেম অ্যাজ হিমোগ্লোবিন। আমাদের হিমোগ্লোবিনের যা যা অসুবিধাগুলো হয় অর্থাৎ এনিমিয়া, পলিসাইথেমিয়া, এর আগে যেগুলো আমি আলোচনা করেছি, আজকে আমি গ্রুপে দিয়ে দেবো ইনশাল্লাহ, তখন দেখে নেবেন। সেম অ্যাজ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের যা যা অসুবিধা হয় সেমগুলো অসুবিধাগুলো আসবে, কমলেও ওই সেম অ্যাজ হিমোগ্লোবিন। ক্লিনিক্যাল নোটের মধ্যে কি কি আছে? Suspected iron anemia is serum iron, hemoglobin, hematocrit as hematocrit are all low। সেক্ষেত্রে তো বুঝতেই পারছেন, মানে আমাদের যদি কমে যায় তাহলে আয়রন কি হবে, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হবে, হিমোগ্লোবিন কমবে। আর সাসপেক্টেড কি হবে, আমাদের ভিটামিন 6 অ্যানিমিয়া দেখতে পাওয়া যাবে, ভিটামিন B12, ফলিক অ্যাসিড অ্যানিমিয়া এইসব দেখতে পাওয়া যাবে। এবার আসছি, ওটা হয়ে গেল পিসিবি। এবার আসছি এমসিভি। এমসিভি ফুল নেম হচ্ছে মিন কর্পাসকুলার ভলিউম। mean corpuscular volume. The MCV indicate the volume occupied by average red blood cell. নর্মাল কত হচ্ছে ইন অ্যাডাল্ট 81 থেকে 99 কিউবিক মাইক্রন। রেড লাইন হচ্ছে 78 নিচে, আর যদি 50-এর ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে আমাদের মাইক্রন। কজেস অফ এমসিভি ইনক্রিজটা কি হচ্ছে, ভিটামিন যদি আমাদের বেড়ে যায় তাহলে দেখতে পাওয়া যায় ভিটামিন B12, ফলিক অ্যাসিড অ্যানিমিয়া। ডিক্রিজ হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আর ইন্টারনাল ব্লিডিং। নোটের মধ্যে দরকার নাই। আচ্ছা, যদি আমাদের মানে 32-এর নিচে যদি নামে তাহলে আমরা দেখতে পাবো ভিটামিন B12 আর ফলিক অ্যাসিড অ্যানিমিয়া। এটা হচ্ছে আমাদের মেন। ক্লিনিক্যাল নোটের মধ্যে ইফ আয়রন ফেব্রিন ইজ নরমাল, এমসিভি
MCV, MCH, hemoglobin and hematocrit are all decreased. Suspected toxic metal body inbound. যদি আমাদের মানে এমসিভি আর এমসিএইচ হিমোগ্লোবিন এগুলো সবই নর্মাল আছে, তাহলে আমাদের শুধু বাড়ছে কি হেমাটোক্রিট আর অল ডিক্রিজ। সাসপেক্টেড হচ্ছে বডি টক্সাল মানে মেটাল বডি ইন বার্নেট, অর্থাৎ পুড়ে গেলে এই জিনিসটা বেশি দেখতে পাওয়া যাবে। এমসিএইচ, এমসিভি। এবার আসি এমসিএইচ, মেইন কর্পাসেল হিমোগ্লোবিন। Mean corpuscle hemoglobin, the MCH indicated the volume occupied the average red blood cell. Average red blood cell আমাদের বডিতে কত মানে রোহিত রক্তকণিকা আছে সেটাই এটা হচ্ছে এটা মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন, অর্থাৎ রেড ব্লাড সেলে হিমোগ্লোবিন কত আছে সেটা হচ্ছে এটা MCH, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। অ্যাডাল্টদের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 26 থেকে 33 মাইক্রোগ্রাম। এবার হচ্ছে যদি 24-এর নিচে নামে আর 34-এর যদি বেশি হয় তাহলে আমাদের একটা অসুবিধা। তো বাড়ে কিসে ভিটামিন B12 ফলিক অ্যাসিডের ক্ষেত্রে আমাদের বাড়ে, কমে কিসে আয়রন ডেফিসিয়েন্সি ইন্টারনাল ব্লিডিং। এবার আসছি এটা চলে যাবো মেইন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেটেড। এটাও একটা গুরুত্বপূর্ণ টেস্ট আমাদের, অর্থাৎ আমাদের কি হচ্ছে MCH is the average concentration of hemoglobin in red blood cell। আমাদের আরবিসি মধ্যে অর্থাৎ লোহিত রক্তকণিকার মধ্যে হিমোগ্লোবিন কত আছে সেটা এটা ইন্ডিকেট করবে। MCHC hemoglobin is the protein molecule that allow to the red blood cell to carry oxygen to the tissue in the body। এটা তো সবাই জানে আমরা যে আমাদের হিমোগ্লোবিন আরবিসি কি করছে, অক্সিজেন ক্যারি করে টিস্যু এবং সেলের মধ্যে টিস্যু দিয়ে পুরো বডিতে আমাদের অক্সিজেন এটা ক্যারি করে, এটা সবাই জানে। ওটা নর্মালনেসটা হচ্ছে আমাদের 31 থেকে 37 গ্রাম পার ডেসিলিটার, 31 থেকে 37 গ্রাম পার ডেসিলিটার। তাহলে বাড়ে কিসে কিসে? অটো ইমিউনি বাড়ে হচ্ছে আমাদের অটো ইমিউনো হেমোলাইটিক অ্যানিমিয়া, সেক্ষেত্রে আমাদের যেমন লিপাস লিম্ফোমা, এক্ষেত্রে আমাদের MCHCটা বাড়বে। মাইক্রোসাইটিক অ্যানিমিয়া অর্থাৎ যখন আমাদের কি হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। যখন আমাদের বডিতে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হবে সেটাকে বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হেরিডিটরি স্পেরোসাইটোসিসটা কি জিনিস? এটাও একটা আমাদের it is the condition characterized by hemolytic anemia। hemolytic anemia কি জিনিস? যখন আমাদের কি হচ্ছে রেড ব্লাড সেল আর ডেস্ট্রয়েড আর্লিয়ার দেন নরমাল, অর্থাৎ আমাদের একটা আরবিসির লাইফ স্প্যান হচ্ছে 120 দিন, কিন্তু কি করছে আরবিসি কি হচ্ছে আমাদের 120 দিন আগে সেটা কি হচ্ছে ডেস্ট্রয় হচ্ছে, অর্থাৎ মরে যাচ্ছে। ওর যে পূর্ণ যে একটা বয়স, একটা আরবিসির পূর্ণ বয়স কত সেটা হচ্ছে 120 দিন, কিন্তু সেক্ষেত্রে কি হচ্ছে আগে ডেস্ট্রাকশন হয়ে যাচ্ছে, সেটাকে বলা হয় হেমোলাইটিক অ্যানিমিয়া। তো ইট ইজ দ্য কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়াটা কি হচ্ছে আমাদের যখন আর্লি ডেস্ট্রয়েড হচ্ছে দেন নর্মাল। তো এক্ষেত্রে যদি আমাদের MCHC লেভেলটা যদি আমাদের হাই হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করতে পারি মাইক্রোসাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ ভিটামিন B12 আমাদের হচ্ছে ভিটামিন B12 ডেফিসিয়েন্সি হচ্ছে, সেটাকে বলা হয় মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হেরিডিটরি স্পাইরোসাইটোসিস অর্থাৎ আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ আমাদের
আরবিসিটা কি হচ্ছে, আগে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে। সেভিয়ার বার্ন, অর্থাৎ যদি প্রচন্ড পুড়ে যায় সেক্ষেত্রেও কি হচ্ছে, আমাদের হেমোলাইটিক অ্যানিমিয়া, অর্থাৎ আমাদের আরবিসিটা ডিস্ট্রাকশন হচ্ছে। আর লিভার ডিজিজের ক্ষেত্রে হতে পারে ওভার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড যদি আমাদের ওভার অ্যাক্টিভ হয় সেক্ষেত্রেও আমাদের এমসিএইচ লেভেলটা হাই হবে। এই কারণগুলোতে আমাদের হাই হয়। এমসিএইচ হাই হলে আমরা কি কি রোগ অনুমান করতে পারবো? একটা হচ্ছে লিউপাস অর্থাৎ হেমোলাইটিক অ্যানিমিয়া, লিউপাস কিংবা লিউফোমা, আর হচ্ছে ভিটামিন বি12 যেটা বলা হয় আমরা মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। আর আমাদের আরবিসি সেলটা যখন আগেই ডিস্ট্রাকশন হয়ে যায় সেটাকে বলা হয় হেরিডিটারি স্পাইরোসাইটোসিস। আর সেভিয়ার বার্ন, অর্থাৎ যদি বেশি পরিমাণে পুড়ে যায় সেক্ষেত্রে হতে পারে লিভার ডিজিজের ক্ষেত্রে হতে পারে ওভারঅ্যাক্টিভ থাইরয়েড। আর মেডিকেশন অর্থাৎ কেমোথেরাপি যদি হয় সেক্ষেত্রেও আমাদের কিন্তু এই এমসিএসি লেভেলটা আমাদের ইনক্রিজ করবে। এবার হচ্ছে আমাদের লো মেইন কর্পাসাল হিমোগ্লোবিন কনসেন্ট্রেটেড। এবার লো কিসে কিসে হবে? a low mean corpuscle hemoglobin concentrated so that some red blood cell do not have enough hemoglobin, অর্থাৎ আমাদের হিমোগ্লোবিনে কি হচ্ছে, আরবিসি সেলটা ঠিক মতো নেই অর্থাৎ কম পরিমাণে থাকছে। হিমোগ্লোবিন ইজ অ্যান আয়রন রিচ প্রোটিন, আমরা জানি এটা হিমোগ্লোবিন আয়রন রিচ প্রোটিন, আয়রন থাকে, হেম থাকে, প্রোটিন থাকে। তাহলে আমাদের যদি হিমোগ্লোবিন কমে যায় তখন আমরা তাকে বলি অ্যানিমিয়া। তাহলে এমসিএসি লেভেল যদি কমে যায় তাহলে কি কি আমাদের পাবো? কজেস অফ ব্লাড লস ইনক্লুড উন্ড, যদি আমাদের কোথায় আঘাত লাগলো সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্লাড লস হবে। আলসার ক্ষেত্রে আমাদের ব্লাড লস হয়, হেমোরয়েডের ক্ষেত্রে আমাদের ব্লাড লস হয়, ক্যান্সার হয় সেক্ষেত্রে আমাদের ব্লাড লস হয়। দ্য ফলোইং টাইপ অফ অ্যানিমিয়া, আর কি দেখতে পাবো, বিভিন্ন টাইপের আমরা অ্যানিমিয়া দেখতে পাবো। আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, পার্নিসিয়াস অ্যানিমিয়া। পার্নিসিয়াস অ্যানিমিয়াটা হচ্ছে ডেফিসিয়েন্ট ইন ভিটামিন বি12। এপ্লাস্টিক অ্যানিমিয়া তো বললাম, আমাদের এপ্লাস্টিক অ্যানিমিয়া হচ্ছে রেড ব্লাড সেলটা আগে ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে, ওখানে পুরোটাই আমাদের রেড ব্লাড সেল, ডব্লিউবিসি, প্লেটলেট পুরোটাই আমাদের কি হচ্ছে, কমে যাবে এপ্লাস্টিক, এবং ডিস্ট্রাকশন হয়ে যাবে আগেই। যা লাইফ স্প্যান তার আগেই যখন ডিস্ট্রাকশন হয়ে যায় সেটা হচ্ছে আমাদের এপ্লাস্টিক অ্যানিমিয়া। সেক্ষেত্রে আপনার আরবিসি, ডব্লিউবিসি এবং প্লেটলেট পুরোটাই আমাদের কিন্তু ডিস্ট্রাকশন হয়ে যাচ্ছে আগেই, সেটা হচ্ছে প্লাস্টিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া, আদার কন্ডিশন হচ্ছে আমাদের যেমন ক্যান্সার, বোন ম্যারো ডিফেক্ট, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টিউমার, কিডনি লিভার ডিজিজ, ইনফ্লামেটরি ডিজিজ, এইসব ক্ষেত্রে আমাদের এমসিএসি লেভেলটা কমে যায়। এবার আসি অ্যালকালাইন ফসফেট। অ্যালকালাইন ফসফেট একটা এনজাইম, এটা সাধারণত লিভারে দেখতে পাবো, মানে বিভিন্ন টিস্যুতে দেখতে পাবো। অ্যালকালাইন ফসফেট ইজ অ্যান এনজাইম দ্যাট ফাউন্ড ইন দ্য অল বডি টিস্যু, আমাদের যত বডি টিস্যু আছে সমস্ত কিছু দেখতে পাবো। মোস্ট ইম্পর্টেন্ট দেখতে পাওয়া যায় কোথায়, বোন, লিভার, বাইল ডাক্ট অ্যান্ড গাট। আমাদের কি গাট যেটা আমাদের যে লার্জ ইন্টেস্টাইন, আর সেক্ষেত্রে আমাদের কিন্তু এই অ্যালকালাইন ফসফেটটা আমাদের দেখতে পাওয়া যায়। কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? অল টিস্যুতে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের বোন, লিভার, বাইল ডাক্ট অ্যান্ড গাট। হাই লেভেল অফ অ্যালকালাইন ফসফেট ইন ব্লাড মে ইন্ডিকেটেড, যখন আমাদের এই লেভেলটা হাই হয়ে যায় তখন কি কি ইন্ডিকেটেড করছে, বোনের অর্থাৎ লিভারের অর্থাৎ বাইল ডাক্ট এইসব ডিজিজগুলো হয়েছে, বোনের কোনো অর্থাৎ হাড়ের কোনো রোগ হয়েছে আমরা অনুমান করতে পারবো, কিংবা লিভারের কোনো রোগ হয়েছে সেটা অনুমান করবো, বাইল ডাক্টের কোনো একটা অসুবিধা হয়েছে সেটা আমরা অনুমান করব। সার্টেন ড্রাগ মেড অলসো কজেস হাই লেভেল, কিছু ড্রাগের ক্ষেত্রে অর্থাৎ ওষুধের ক্ষেত্রে আমাদের অ্যালোপ্যাথি যে মেডিসিন আছে সাইড এফেক্ট সেক্ষেত্রেও কিন্তু অ্যালকালাইন ফসফেটটা আমাদের ইনক্রিজ করে। গ্রোয়িং চিলড্রেন, অর্থাৎ আমাদের যখন বাচ্চা যেগুলো বালক বালিকা সেক্ষেত্রে আমাদের কি হয়, বিকজ দ্য বোন গ্রোথ, সেক্ষেত্রে বাচ্চাগুলো কি হয়, আমাদের বাচ্চাগুলোর
বিশেষ করে যেগুলো লং বোন আছে সেগুলো খুব গ্রোথ হয়, সেক্ষেত্রে নর্মালি হ্যাভ এ হায়ার লেভেল দেন অ্যাডাল্ট টু। অ্যাডাল্টের থেকে তখন এই বাচ্চাদেরকে বেশি পরিমাণে থাকে। লো লেভেল ইন্ডিকেটেড ফাংশনিং লো লেভেল ইন্ডিকেটেড লো ফাংশনিং অ্যাড্রিনাল গ্ল্যান্ড। যখন এই অ্যালকালাইন ফসফেট লো লেভেল দেখতে পাবেন তখন বুঝতে পারবেন অ্যাড্রিনাল গ্ল্যান্ড ডিসফাংশন হবে, প্রোটিন ডেফিসিয়েন্সি হবে, ম্যাল নিউট্রিশন হবে মোর কমনলি, আর ডেফিসিয়েন্সি জিঙ্ক। তাহলে আমাদের যদি হাই হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে? হাড়ের, লিভারের, বাইল ডাক্ট এইসব ক্ষেত্রে আমাদের কিন্তু বাড়বে। কমবে কিসে কিসে? কমে কিসে যখন আমাদের যখন অ্যালকালাইন ফসফেটটা কমে যায়, ডেফিসিয়েন্সি হয়, সেক্ষেত্রে আমরা কি ভাববো? অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড আছে সেটা ডিসফাংশন হবে, প্রোটিনের ডেফিসিয়েন্সি হতে পারে, ম্যাল নিউট্রিশন অর্থাৎ নিউট্রিশন ঠিক মতন পাচ্ছে না বাচ্চা, আর জিঙ্কের অভাব হচ্ছে। কমনলি এটা হচ্ছে আমাদের ইন অ্যাডাল্ট নর্মাল কত রেঞ্জ হচ্ছে? 30 থেকে 115 পর্যন্ত নর্মাল। তো বিলো যদি 30 হয় তাহলে আমাদের ডেফিসিয়েন্সি হবে, আর যদি 125-এর ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে কিন্তু হাই হবে। কমন কজেস অফ অ্যালকালাইন ফসফেট, তাহলে আমরা প্রাইমারি কি দেখতে পাবো? মানে প্রাইমারিলি আমরা দেখতে পাবো বোন লিসেন, অর্থাৎ আমাদের বোনের যে অসুবিধাগুলো আছে সেগুলো হবে, লিভারের অসুবিধা যেগুলো আছে সেগুলো হবে, বাইল ডাক্টের যে অসুবিধাগুলো সেগুলো দেখতে পাবো। অস্টোম্যালেসিয়া অর্থাৎ আমাদের বোনের যে রোগগুলো সেগুলো হচ্ছে অস্টোম্যালেসিয়া, প্যাগেট ডিজিজ, রিউমাটিক আর্থ্রাইটিস, এইসব রোগগুলো আমাদের জন্য বাড়বে অ্যালকালাইন ফসফেট। কমবে কিসে কিসে? ভিটামিন ডি অর্থাৎ রিকেট রোগ, সিরোসিস অফ লিভার, অ্যাড্রিনাল গ্ল্যান্ড ডিসফাংশন হবে, সিংলেস এইসব রোগের জন্য কমবে, হজকিন ডিজিজের জন্য কমবে, অস্টিওজেনিক কার্সিনোমা অর্থাৎ আমাদের যে হাড়ের যে ইয়ে অস্টিওজেনিক কার্সিনোমা না, সার্কোমা, হাড়ের যে ইয়ে হয় ক্যান্সার সেটাকে বলা হয় সার্কোমা, অ্যালকোহলিজম, মাল্টিপল মায়োলোমা, জন্ডিস এসবের ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেট কমবে। সরি ওটা ইয়ে সরি একটু ইয়ে বললাম, লেস কমন কজ অফ অ্যালকালাইন ফসফেট ইনক্রিজ, লেস কমন কজ, ওটা হচ্ছে মোর কমন কজ ছিল স্যার, এটা লেস কমন কজ। এক্সেসিভ ইনডাইজেশন ভিটামিন, রিকেট রোগ, সিরোসিস অফ লিভার, অ্যাড্রিনাল হাইপারফাংশন, সিংলেস, হজকিন ডিজিজ, অস্টিওজেনিক সার্কোমা, অ্যালকোহলিজম, মাল্টিপল মায়োলোমা অ্যান্ড জন্ডিস। এবার কমবে কিসে কিসে? অ্যানিমিয়া, হাইপারথাইরয়েডিজম অর্থাৎ আমাদের থাইরয়েড যদি হয়, সেলিয়াক ডিজিজ এইসবের ক্ষেত্রে কমবে। লেস কমন কজ এটা কমে গেছে। এবার আসছি রেটিকুলোসাইট কাউন্ট। রেটিকুলোসাইট কাউন্ট, রেটিকুলোসাইট কাউন্ট আর এ ম্যাচিওর রেড ব্লাড সেল। আমাদের আরবিসিটা কি হচ্ছে? ইম্যাচিওর, পূর্ণ হচ্ছে না। Reticulocyte count can help the bone marrow producing enough red blood cell. If red blood cell count too low or high, the body will try to achieve the better balance by producing and releasing more or less reticulocyte. রেটিকুলোসাইট কাউন্টটা হচ্ছে কখন? আমাদের যখন আরবিসিটা ঠিক মতো পূর্ণ হচ্ছে না, রেড ব্লাড সেল অর্থাৎ আমাদের লোহিত রক্তকণিকা ঠিক মতন পূর্ণ হচ্ছে না। আমাদের লোহিত কণিকা কোথা থেকে উৎপন্ন হয়? সেটা হচ্ছে বোন ম্যারো থেকে। তো সেটা তখন কি করে? আমাদের এই
হাই কিংবা লো যখনই হয় তখন এটা চেষ্টা করে সেটাকে একটা ব্যালেন্স করার চেষ্টা করে, যখন ব্যালেন্স করতে পারে না সেটাই হচ্ছে রেটিকুলোসাইট। তো এই রেঞ্জটা খুব কম, 0.5 থেকে 1.5 পর্যন্ত হচ্ছে নর্মাল। যখন 2 পয়েন্টের ঊর্ধ্বে হয় তখন সেটা হচ্ছে আমাদের অসুবিধা হয়, সেটা হচ্ছে আমাদের লেস কমন কজ অফ রেটিকুলোসাইট কাউন্ট, ইন্টারনাল ব্লিডিং হবে। আর ডিক্রিজ হলে কি হবে, ভিটামিন B12, ভিটামিন সি এন্ড ফলিক অ্যাসিড এনিমিয়া। এটা আর বেশি কিছু না এই লাইনটাতে, এই স্লেটটাতে। প্রোটিন, টোটাল প্রোটিন, আমাদের টোটাল ব্লাডে কতটা প্রোটিন আছে সেটাই হচ্ছে আমাদের টোটাল প্রোটিন। দিস ইজ দ্য মেজার অফ টোটাল অ্যামাউন্ট অফ প্রোটিন ইন ব্লাড। আমাদের ব্লাডে কতটা প্রোটিন আছে সেটাই হচ্ছে আমাদের এই পরিমাণটা। টোটাল প্রোটিন ইজ এ কম্বিনেশন অফ অ্যালবুমিন, টোটাল গ্লোবিন অ্যান্ড অ্যালবুমিন, টোটাল গ্লোবিন, এই সব সমস্ত মিলিয়ে আমাদের টোটাল প্রোটিন। Is affected by the albumin and total globin. Low or high protein does not indicate a specific disease, but it does indicate some additional test may require to determine the problem. আমাদের এই প্রবলেম, এই যে টেস্টটা আছে এটা কোনো বড় রোগ ধরনের একটা চিহ্নিত করবে না, তবে কিছু টেস্ট করার জন্য ইন্ডিকেট করবে যে এই টেস্টটা আরো করুন। তা রেড আমাদের নর্মাল কত, 6 থেকে 8.5 হচ্ছে নর্মাল, 6 গ্রাম থেকে 8.5 গ্রাম হচ্ছে নর্মাল। যদি আমাদের 6 নিচে হয় কিংবা 8.5 যদি ঊর্ধ্বে হয় সেটা আমাদের রেড লাইন। তো আমাদের এটা কি করতে বুঝতে পারবো, যদি আমাদের এই প্রোটিনটা ইনক্রিজ করে তাহলে ডিহাইড্রেশনের ক্ষেত্রে এটা ইনক্রিজ করবে, আর্লি কার্সিনোমা আমাদের ক্ষেত্রে একটা ইন্ডিকেট করবে, মাল্টিপল মায়োলোমা, এইসব জিনিসগুলো আমাদের ইন্ডিকেট করবে। লেস কমন কজ অফ প্রোটিন ইনক্রিজ, ম্যালিগন্যান্সি, ক্যান্সার ক্ষেত্রে হবে, ডায়াবেটিক্স এন্ড রিউমাটিক আর্থ্রাইটিস, এইসবের ক্ষেত্রে আমাদের প্রোটিনটা ইন্ডিকেট করবে। ম্যালিগন্যান্সি অর্থাৎ কার্সিন, ক্যান্সার, সুগারের ক্ষেত্রে, আর বাত। ডিক্রিজ যদি কমে যায় সেটার ক্ষেত্রে কি হবে, ম্যালনিউট্রিশন অর্থাৎ অপুষ্টিতে ভুগছে যারা, ডাইজেস্টিভ ইনফ্লামেশন অর্থাৎ পেটের সমস্যা, কোলাইটিস, গ্যাস্ট্রাইটিস, এইসব ক্ষেত্রে আমাদের প্রোটিনটা কমবে। লেস কমন কজ অফ প্রোটিন ডিক্রিজ, সেক্ষেত্রে কি হবে, হাইপার থাইরয়েডিজম অর্থাৎ আমাদের থাইরয়েডটা বাড়বে, লিউকেমিয়া, ব্লাড ক্যান্সার, অ্যাড্রিনাল ডিসফাংশন, আমাদের যে অ্যাড্রিনাল যে গ্ল্যান্ড আছে সেটা কি হবে, হাইপার ফাংশন অর্থাৎ অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ফাংশনটা বেড়ে যাবে, কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিওর, আমাদের হার্টটা কি হবে, ফেলিওর হবে। Nutritional note, if protein and calcium are found to be a low side of the optimal range, suspected poor protein absorption, অর্থাৎ ঠিক মতন আমাদের প্রোটিনটা কি হচ্ছে বডিতে অ্যাবজর্পশন হচ্ছে না। লো থাকলে প্রোটিন অ্যাবজর্পশন হচ্ছে না, এটা একটা আমাদের মানে নোট। অ্যাডিশনাল নোট হচ্ছে কি, ডিক্রিজ প্রোটিন, কোলেস্টেরল এজিপিটি may indicate the liver congestion, ফ্যাটি লিভার কনজেশন। যদি ডিক্রিজ অ্যাডিশনাল নিউট্রিশন নোট কি হচ্ছে, প্রোটিনটা যদি আমাদের ডিক্রিজ হয়, প্রোটিন যদি প্রোটিন ডিক্রিজ থাকে তাহলে কি হবে, কোলেস্টেরল এজিপিটি মে ইন্ডিকেটেড ফ্যাটি লিভার কনজেশন, তাহলে আমাদের ফ্যাটি লিভার কনজেশন একটা আমরা ইন্ডিকেট পাবো। এবার হচ্ছে আয়রন, the body must be have iron to take hemoglobin, help to transfer oxygen to the muscle. Iron একটা মোস্ট ইম্পর্টেন্ট মলিকুল আমাদের,
এটা আমাদের কি করে, হিমোগ্লোবিন তৈরি করতে সাহায্য করে। আর হিমোগ্লোবিন লেভেল বেশি যদি থাকে তাহলে কি হবে, আমাদের অক্সিজেন সাহায্য করছে কোথায়, প্রত্যেকটা মাসলে। ইফ দ্য বডি ইজ লো আয়রন, যদি আমাদের আয়রন কম থাকে তাহলে কি হবে, all body cell particularly muscle in adult, brain cell or in children do not function up to par। অর্থাৎ আমাদের অ্যাডাল্টদের ক্ষেত্রে মাংসপেশিগুলো কি হবে, আমাদের ঠিক মতন কাজ করবে না। আর বাচ্চাদের ক্ষেত্রে ব্রেন সেলটা কি হবে, আস্তে আস্তে আমাদের ফাংশনটা কম করবে যদি বডিতে আমাদের আয়রন কম থাকে। আয়রন কম থাকলে আমাদের হিমোগ্লোবিন কম থাকবে, হিমোগ্লোবিন কমে গেলে আমাদের ব্লাড কমে যাবে, ব্লাড কমে গেলে আমাদের মাসলগুলো ঠিক মতন কাজ করবে, বিশেষ করে বড়দের। আর ছোটদের ক্ষেত্রে ব্রেন সেলটা আমাদের ঠিক মতন ফাংশন করবে না। নর্মাল রেঞ্জ হচ্ছে আমাদের 40 থেকে 150 মাইক্রোগ্রাম। আর যখনই 25-এর নিচে নিয়ে যাবে, 40 থেকে 25-এর নিচে নিয়ে যাবে অসুবিধা হবে, কিংবা 200-এর ঊর্ধ্বে হয়ে গেলে অসুবিধা হবে। মোর কমন কাজ হচ্ছে আমাদের ক্রোমোমাটোসিস, লিভার ডিসফাংশন, এটা টার্মটা পরে বলছি। লিভার ডিসফাংশন, আয়রন থেরাপি, পার্নেসিয়াস এন্ড হিমোলাইটিক অ্যানিমিয়া, এসবের ক্ষেত্রে আমাদের কি হবে, ইনক্রিজ। আয়রন যদি আমাদের মানে লেস কমন কাজ হচ্ছে কুকিং, less common cause of iron increase cooking with iron utensil। এবার হচ্ছে আমাদের ডিক্রিজ, যদি আয়রন কমে যায় ক্ষেত্রে কি হবে, আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া, মানে ব্লিডিং হবে, সেক্ষেত্রে হবে আমাদের আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। লেস কমন কজ হচ্ছে আমাদের ক্রনিক ইনফেকশন, যে কোনো একটা ইনফেকশন হবে, কিডনি অ্যান্ড লিভার প্রবলেমগুলো বেশি দেখতে পাওয়া যাবে। এবার আসি ফার্নিটিন, এটা একটা আমাদের টেস্ট। দিস টেস্ট ইজ কনসিডার্ড দ্য গোল্ড স্ট্যান্ডার্ড সোনা ইজ ডকুমেন্টারি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এটা আয়রন ডেফিসিয়েন্সির সঙ্গে আমাদের খুব ম্যাচিং করে। যদি লো লেভেল বিলো 25 indicated need for iron, high level may inflammatory disorder, infection, rheumatic arthritis, chronic disease। এটা হচ্ছে ফেরমিনের আমাদের নরমাল রেঞ্জ কত হচ্ছে, 33 থেকে 236। অ্যাডাল্টের ক্ষেত্রে রেড লাইনটা হচ্ছে 8-এর নিচে এবং 500-এর ঊর্ধ্বে হয়ে গেলে আমাদের অসুবিধাগুলো একবার পড়ছি। তারপরে কমন কজ কি কি হচ্ছে, ইনক্রিজ হলে আয়রন ওভারলোড হবে, হেমাটোক্রোমাটোসিসটা কি জিনিস, যখন বডিতে আমাদের টু মাচ স্টোর, বডিতে যখন আমাদের কি হবে, আয়রনটা বেশি অবজর্ব হবে, মানে আমাদের বডিতে আয়রন যখন বেশি স্টোর হবে সেটা হচ্ছে আমাদের হেমোক্রোমাটোসিস। যখন বডিতে আমাদের আয়রন স্টোরটা বেশি হবে সেটা হচ্ছে আমাদের হেমোক্রোমাটোসিস। লেস কমন কজ ফেরিন ইনক্রিজ, লেস কমন কজ কি হচ্ছে, ইনফ্লামেশন, লিভার ডিজিজ, রিউমাটিক আর্থ্রাইটিস। ডিক্রিজ হলে কি হবে, আমাদের ডিক্রিজ হলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। এবার আসি, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের একটা, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। এটা হচ্ছে আমাদের বডিতে যত বড় অর্গান আছে সব থেকে টপ মোস্ট অর্গান হচ্ছে আমাদের লিভার। ব্লাড ফর LFT, লিভার ফাংশন টেস্ট। লিভার ফাংশন টেস্ট লিভারের কাজ কি কি,
ফিল্টারিং, এর আগে যখন আমরা মেজাজ দ্য প্রেসার ক্লাস করেছেন, লিভারের ফাংশন পড়িয়েছেন, আমি আবার পড়িয়েছিলাম, আবারও বলছি, যেহেতু আমরা লিভার ফাংশন টেস্ট আমরা করব, তো লিভারের কি কি ফাংশন একবার জেনে নিই। লিভারের ফাংশন হচ্ছে আমাদের ফিল্টারিং ব্লাড ফ্রম দ্য ডাইজেস্টিভ ট্র্যাক্ট। ডাইজেস্টিভ ট্র্যাক্ট থেকে আমাদের কি করছে, ব্লাডটাকে ফিল্টার করছে, স্টোরিং এনার্জি, এনার্জিটাকে আমাদের স্টোর করছে, আর প্রসেসিং ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের যে আমরা যে খাবারগুলো খাচ্ছি সেগুলো যে যেটা আমাদের নেওয়ার এনজাইমগুলো নিচ্ছে, নিয়ে কি করছে, যেটা ওয়েস্ট প্রোডাক্ট সেটা কি হচ্ছে আমাদের প্রসেস করে বার করে দিচ্ছে। এটা মেন কাজ করছে কি আমাদের লিভার, রিমুভিং দ্য পয়জন, আর আমাদের কি হচ্ছে পয়জনগুলোকে আমাদেরকে বার করে দিচ্ছে। প্রোডিউসিং প্রোটিন, আর কি করছে আমাদের প্রোটিনটাকে উৎপন্ন করছে, দ্যাট হেল্প টু ব্লাড ক্লট। প্রোডিউসিং গ্লুকোজ, আর কি করছে আমাদের ব্লাডের যে সুগার সেটাকে কি করছে আমাদের উৎপন্ন করছে। এডিটিং ডাইজেস্টিভ, আর কি করছে আমাদের ডাইজেস্ট করতে আমাদেরকে সাহায্য করছে। লিভার ফাংশন টেস্ট, আমরা কেন লিভার ফাংশন টেস্ট আমরা করব? লিভার ফাংশন টেস্ট জেনারেলি সিমটমস অফ লিভার প্রবলেম ইনক্লুড, যদি আমাদের ক্ষুধামন্দা হয় তখন আমরা লিভার ফাংশন টেস্ট করব। নোসিয়া ভমিটিং যদি হয় সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করব। উইকনেস আর ফিলিং ভেরি টায়ার্ড, যদি খুব শরীর আমাদের খুব দুর্বল মনে হয় কিংবা টায়ার্ড মনে হয় সেক্ষেত্রে আমরা লিভার ফাংশন টেস্ট করব। বডিতে যখন আমরা দেখছি কি জন্ডিস হয়ে গেছে, ইয়েলো ডিসকালারেশন স্কিন আর আই স্ক্লেরা, জন্ডিস ফর্ম করছে, তখন আমরা লিভার ফাংশন টেস্ট করব। ডার্ক ইউরিন আর কিংবা ইয়েলোইশ কালার অফ ইউরিন যদি আমরা থাকে তাহলে আমরা লিভার ফাংশন টেস্ট করব। সোয়েলিং অফ বডি, যখন আমাদের বডিটা ফুলে যাবে কিংবা অ্যাবডোমেনটা যখন ফুলে যাবে তখন আমরা লিভার ফাংশন টেস্ট করব। টাইপ অফ লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন টেস্ট আমরা যদি লিখি ব্লাড ফর এলএফটি লিভার ফাংশন টেস্ট, কি কি আমাদের টেস্টগুলো আসবে সেটা এট এ গ্লান্স দেখে নিই। এর আগে আমি স্লাইডে দেখেছি, আবার দেখাচ্ছি। বিলিরুবিন টেস্ট, বিলিরুবিন টেস্টের মধ্যে কি কি আসবে আমাদের, টোটাল বিলিরুবিন আসবে, ডাইরেক্ট বিলিরুবিন, এগুলো পরের স্লাইডে আমি প্রত্যেকটা বলছি, তারপর আজকে ক্লাস শেষ এখানে শেষ হয়ে যাবে। টোটাল বিলিরুবিন, ডাইরেক্ট বিলিরুবিন, ইনডাইরেক্ট বিলিরুবিন যেটাকে বলা হয় আনকনজুগেটেড বিলিরুবিন, ডাইরেক্টটা হচ্ছে কনজুগেটেড বিলিরুবিন, ইনডাইরেক্টটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন। অ্যালানাইন ট্রান্স অ্যামানাইজ, aspirate transaminase, alkaline phosphate, albumin, total protein, glaucoma, GGT, gamma glutamatasis, lactase dehydration, prothrombin time, এই টেস্টগুলো আমরা টেস্ট করব। তো আমরা এবার আসি বিলিরুবিন টেস্ট। বিলিরুবিন is a yellowish pigment that every one blood and stool, আমরা সবাই জানি কি এটা একটা ইয়েলো পিগমেন্ট তৈরি করে, কোথায় দেখতে পাবো আমরা, সেটা দেখতে পাবো রক্তে এবং স্টুলের মধ্যে আমরা দেখতে পাবো। বিলিরুবিন ব্লাড টেস্ট ডিটারমাইন লেভেল অফ বিলিরুবিন ইন দ্য বডি, যদি আমরা বিলিরুবিন টেস্ট করি তাহলে বডিতে আমাদের কতটা ব্লাডে কতটা আমাদের বিলিরুবিন আছে সে টেস্টটা কিন্তু আমাদের রেজাল্টে চলে আসবে। when body too much bilirubin, the skin and white of eyes will start to yellow, that condition called the jaundice। যখন আমাদের বডিতে বিলিরুবিন লেভেলটা বেড়ে যায় তখন কি হয়, যেই যেই জায়গাগুলো আমাদের হোয়াইট আছে, স্ক্লেরা, স্কিন, নেল, সেই জায়গাগুলো কি হয় আমাদের ইয়েলোইশ ফরমেশন, ইয়েলো ডিসকালারেশন হয়, সেটাকে আমরা কি বলি, জন্ডিস বলি। বিলিরুবিন মেড ইন দ্য বডি when hemoglobin protein আমাদের যে পুরাতন যে এইগুলো আছে হিমোগ্লোবিনটা আছে সেটা কি হয় আমাদের breakdown of old RBC is abnormal in healthy process, এটা একটা আমাদের স্বাভাবিক এবং হেলদি প্রসেস।
নর্মাল রেঞ্জ কত? নর্মাল রেঞ্জ হচ্ছে টোটাল বিলিরুবিন নর্মাল রেঞ্জ হচ্ছে 0.2 থেকে 1.0 মাইক্রোগ্রাম হচ্ছে আমাদের নর্মাল। 0.2 থেকে একমাত্র, এর থেকে যদি বেশি হয় তখনই আমাদের কি হবে? জন্ডিস। আর ডাইরেক্ট বিলিরুবিন লেভেলটা হচ্ছে 0 থেকে 0.4, ইনডাইরেক্টটা হচ্ছে আমাদের 7। তাহলে আমাদের হচ্ছে টোটালটা হচ্ছে 2 থেকে 1.2, 0.2 থেকে 1। ডাইরেক্ট বিলিরুবিনটা হচ্ছে 0 থেকে 0.4, ইনডাইরেক্টটা হচ্ছে 0 থেকে 0.7। এটা হচ্ছে নর্মাল রেঞ্জ। এবার নর্মাল রেঞ্জ যখনই আমাদের বেশি হবে, নিউবর্ন বেবির ক্ষেত্রে কি হয়, এটা মানে তো দরকার না, এতটা এমনি বাড়তে থাকে। এর আগে যখন পড়েছিলাম নিউনেটাল জন্ডিস, তখন এটা পুরো মানে বলেছিলাম, ওটা আর বলতে চাচ্ছি না। এবার হচ্ছে আমাদের যদি আমাদের বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করে, সেক্ষেত্রে আমরা কি কি রোগ অনুমান করব। তো নিশ্চয়ই বুঝতে পারছেন, জন্ডিস তো হবে। জন্ডিস হলে আমাদের লিভার প্রবলেমগুলো হবে, লিভার ডিজিজ, বিশেষ করে হেপাটাইটিস, গিলবার্ট সিনড্রোম, সিরোসিস অফ লিভার, লিভারের যত রকম প্রবলেম আছে সেগুলোতেই আমাদের কিন্তু বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করে। লিভার ডিজিজ, এটাকে বলা হেপাটাইটিস, গিলবার্ট সিনড্রোম, সিরোসিস অফ লিভার, বিলিয়ারি স্ট্রাকচার, যদি আমাদের যে বিলিয়ারি যে সিস্টেমটা আছে সেটা যদি স্ট্রাকচার হয়ে যায়, অর্থাৎ আমাদের যে বন্ধ হয়ে যায়, অবস্ট্রাকশন হয়ে যায়, তাহলে কি হবে আমাদের where part of the bile duct too much narrow, অর্থাৎ আমাদের কি হচ্ছে স্ট্রাকচার হয়ে যাচ্ছে, তাহলে কি হবে আমাদের যে বাইলটা কি হবে ঠিক মতন বেরোতে পারবে না। স্ট্রাকচার যদি হয়ে যায়, বন্ধ হয়ে যায় যদি মুখটা। ক্যান্সার অফ দ্য গোলব্লাডার অর প্যানক্রিয়াস, সেক্ষেত্রে বিলিরুবিন ইনক্রিজ করবে। গোল স্টোন যদি হয়, যদি গোলব্লাডার স্টোন যদি হয়, সেক্ষেত্রে বিলিরুবিনটা বাড়বে। আর ড্রাগ টক্সিসিটি, কিছু আমাদের সাইড এফেক্ট আছে ড্রাগের জন্য, কিন্তু আমাদের এই বিলিরুবিন লেভেলটা ইনক্রিজ করে। লেস কমন কজ অফ বিলিরুবিন ইনক্রিজ, হেমোলাইটিক অ্যানিমিয়া আর ট্রান্সফিউশন রিয়াকশন। যদি ধরেন অন্যজনের রক্ত খেয়ে নিল, সেক্ষেত্রেও কিন্তু একটা এরকম মানে হতে পারে আপনার লেস কমন কজ যদি এটা। ক্লিনিক্যাল নোটস, in infant high bilirubin or jaundice can be very dangerous, may the causes the several factor। কি কি আছে? প্যাথোলজিক্যাল জন্ডিস, এর আগে তো বলেছিলাম প্যাথোলজিক্যাল জন্ডিস কি কি, এগুলো আর বলতে যাচ্ছি না। ব্রেস্ট ফিডিং জন্ডিস আর ব্রেস্ট মিল্ক জন্ডিস, এক্ষেত্রেও আমাদের লেস কমন কজ আছে অ্যালকাইল ফসফেট, এটা বলি দরকার। এবার আসছি অ্যালাইন ট্রান্সমাইলেজ, অর্থাৎ এটাকে আরেকটা নাম হচ্ছে এসজিপিটি। এসজিপিটির ফুল নেমটা কি হচ্ছে? সেরাম গ্লুটামিক পাইরুভিক ট্রান্সমাইনেজ, এটাকে বলা হয় এএলটি ওর এসজিপিটি। এসজিপিটি লেভেলটা যদি হাই হয়, তাহলে এসজিপিটা কি জিনিস? এসজিপিটিটা হচ্ছে একটা আমাদের এনজাইম that help break down এটা হচ্ছে এসজিপিটি ওর এএলটি। এএলটি এটা কি জিনিস? একটা এনজাইম that help break down protein। এটা কি করছে? আমাদের এই এনজাইমটা প্রোটিনটাকে ভাঙতে সাহায্য করছে। and found mainly in liver, এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা লিভার, এটা দেখতে পাওয়া যায় আমাদের লিভারে। হাই লেভেল ইন ব্লাড would mean the হ্যাভ লিভার ড্যামেজ, যদি আমাদের এই লেভেলটা বেড়ে যায় তখনই আর ভাববো আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে। তো এসজিপিটি এএলডি একটা আমাদের, এটা একটা আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা এনজাইম, যেটা আমাদের কি করে? প্রোটিনকে ভাঙতে সাহায্য করে। এটা কোথায় দেখতে পাওয়া যায়? এটা আমাদের লিভারে দেখতে পাওয়া যায়। এই লেভেলটা যদি বেড়ে যায় তাহলে আমরা ভাববো
কি আমাদের লিভারটা আমাদের ড্যামেজ হচ্ছে, যার জন্য কি হচ্ছে আমাদের এসজিপিটি লেভেলটা বেড়ে গেছে। নর্মাল রেঞ্জ কত? 10 থেকে 45, 10 থেকে 45 ইউনিট পার লিটার, 10 থেকে 45 ইউনিট পার লিটার। এবার যদি আপনার এই 45-এর ঊর্ধ্বে যদি হয়ে যায়, তাহলে আমাদের কি কি রোগ আমরা অনুমান করব? তাহলে আমাদের কি হবে? লিভার ড্যামেজ, অর্থাৎ লিভারটা যদি ড্যামেজ হয় সেক্ষেত্রে আমরা বলি সেটা হেপাটাইটিস অর সিরোসিস অফ লিভার, লিড পয়জনিং, এক্ষেত্রেও কিন্তু আমাদের এসজিপিটি লেভেলটা বাড়ে। ভেরি স্ট্রেচিয়াস এক্সারসাইজ, যদি খুব জোর দিয়ে খুব এক্সারসাইজ করে সেক্ষেত্রেও আপনার এসজিপি লেভেলটা বাড়তে পারে। সিভিয়ার ইনজুরি টু মাসল, যদি সিভিয়ার খুব আঘাত লাগে সেক্ষেত্রে এসজিপি লেভেলটা বাড়তে পারে। এক্সপোজার টু কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রাক্লোরাইডের জন্য এসজিপিটি লেভেলটা বাড়তে পারে। ডিকে অফ লার্জ টিউমার, অর্থাৎ কোনো এক জায়গায় টিউমার আছে খুব, সেখানে কি হচ্ছে পছন্দ হতে শুরু করছে, নেক্রোসিস হচ্ছে, সেক্ষেত্রে এসজিপিটি লেভেলটা বাড়বে। মেনি মেডিসিন, অর্থাৎ স্টেসিন, অ্যান্টিবায়োটিক, কেমোথেরাপি, অ্যাসপিরিন, অপটাইন, বারবিচুরেট, এইসব মেডিসিনের সাইড এফেক্টেও কিন্তু এসজিপিটি লেভেলটা বাড়ে, অর্থাৎ আমাদের কি হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে। মনোনিউক্লিওসিস, এইসব কারণে আমাদের লিভার ড্যামেজ হচ্ছে। যখনই আমাদের 10 থেকে 15 হচ্ছে নর্মাল, এর লেভেলটা যখনই আমাদের কাছে আসলো, এসজিপিটি লেভেলটা বেড়ে গেছে, তখন আমরা ভাববো সোজাসুজি লিভারটা ড্যামেজ হচ্ছে। লিভারের কারণটা বললাম। আরো আছে গ্রোথ স্প্রুট, অল্প সার আছে, কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ। আবার আছে অ্যাসপিরেটন্স ম্যানেজ, এসজিওটি, আগে বললাম এসজিপিটি, এটা হচ্ছে এসজিওটি। এটা একটা গুরুত্বপূর্ণ এনজাইম, সেটা আমাদের লিভারে থাকে। আর আদার্স অর্গান কোথায় দেখতে পাওয়া যায়? কিডনি, হার্ট, ব্রেন, মাসল, এইসব জায়গাতেও কিন্তু আমাদের স্মল অ্যামাউন্ট, আচ্ছা মেনলি কিন্তু এই এসজিওটিটা লিভারে দেখতে পাওয়া যায়। আদার্স অর্গান আমরা কোথায় দেখতে পাবো? কিডনিতে দেখতে পাবো, আর দেখতে পাবো এই এনজাইমটা হার্টে, ব্রেনে এবং মাসল। এসজিওটির ফুল নেমটা হচ্ছে সেরাম গ্লুটামাইন অক্সালো অ্যাসিটিক ট্রান্সমাইরেজ। এসজিওটির ফুল নেম হচ্ছে সেরাম গ্লুটামানিক অক্সালো অ্যাসিটিক ট্রান্সমাইলেজ। যখন এই লেভেলটা আমাদের হাই হবে সেক্ষেত্রে আমরা ভাববো কি আমাদের লিভারটা ড্যামেজ হচ্ছে। আর হালকা যদি আমাদের এটা কিডনি, লিভার এবং আদার্স যে মাসল আছে সেখানেও দেখতে পাওয়া যায়, সেগুলো কিন্তু হালকা আমাদের ড্যামেজ হতে পারে। নর্মাল রেঞ্জ হচ্ছে এখানে 10 থেকে 40 ইউনিট পার লিটার, 10 থেকে 40 ইন মেলদের, এটা পুরুষ মানুষের ক্ষেত্রে 10 থেকে 40 ইউনিট পার লিটার। ফিমেলদের হচ্ছে 9 থেকে 32 ইউনিট পার লিটার। এবার লেভেলটা যদি হাই হয় তাহলে আমরা কি কি রোগ অনুমান করব? অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, অর্থাৎ লিভার ড্যামেজ হচ্ছে। ড্যামেজ টু দ্য লিভার ফ্রম ড্রাগ, অর্থাৎ ড্রাগের জন্য, কিছু মেডিসিনের জন্য, সাইড এফেক্টের জন্য আমাদের কি হচ্ছে লিভার ড্যামেজ হচ্ছে, তাহলে কি হবে আমাদের এসজিওটিটা লেভেলটা বাড়বে। ব্লকেজ ইন ব্লাড ফ্লো ইন টু দ্য লিভার, অর্থাৎ আমাদের লিভারে কি হচ্ছে ব্লাড ফ্লোটা কমে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের এসজিওটি লেভেলটা বাড়বে। Higher than normal SaOT level can be caused by ক্ষেত্রে কি হচ্ছে ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস,
এটা তো একই জিনিস বললাম। ওই আর কি ব্লকেজ ইন দ্য বাইল ডাক্ট, লিভার ক্যান্সার। আর এবার কি হচ্ছে আদার কন্ডিশন কি আর দেখতে পাবো, যদি পুড়ে হয়, এক্সটেন্সিভ এক্সারসাইজ যদি হয়, মাসল ইনজুরি যদি হয়, প্রেগন্যান্সি হয়, প্যানক্রিয়াটাইটিস যদি হয়, সিজার অর্থাৎ খিঁচুনি যদি রোগ হয়, সার্জারি, এইসব ক্ষেত্রেও কিন্তু আমাদের এসজিওটি লেভেলটা ইনক্রিজ করবে। এটা হচ্ছে খুব কম দেখতে পাওয়া যায়, মেন হচ্ছে লিভারের। এবার হচ্ছে অ্যালকাইন ফসফেট। অ্যালকাইন ফসফেট আগে পড়লাম, অ্যালকাইন ফসফেট পড়া হয়ে গেছে, চলে এসেছে একই জিনিস। নর্মাল রেঞ্জটা হচ্ছে 20 থেকে 140, চিলড্রেনের ক্ষেত্রে হচ্ছে 160। হাই লেভেল যদি হয় তাহলে আবার হেপাটাইটিস, সিরোসিস অফ লিভার, কোলেসিস্টাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য গোল ব্লাডার, যখন আমাদের গোল ব্লাডারটা বেড়ে যায় সেটাকে বলা হয় কোলেসিস্টাইটিস। ব্লকেজ অফ বাইল ডাক্ট অর্থাৎ গোল ব্লাডার, ব্লকেজ অফ বাইল ডাক্ট, গোল স্টোনটা বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে বাইল ডাক্টটাকে কি হচ্ছে বন্ধ করে দিচ্ছে, কিংবা ইনফ্লামেশন হয়ে গেছে বাইল ডাক্টটা, কিংবা ক্যান্সার হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে বাইল ডাক্টটা বন্ধ হয়ে যেতে পারে। রিকেট রোগ যদি আমাদের বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় বোনটা কি হয় উইকনেস হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের রিকেট রোগ হয়। আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রে দেখতে পাওয়া যেতে পারে। ক্যালসিয়াম যদি ডেফিসিয়েন্সি হয় সেক্ষেত্রে আমাদের অ্যালকালাইন ফসফেটটা বাড়ে। প্যাগেট ডিজিজ, এক্ষেত্রেও কিন্তু আমাদের অ্যালকালাইন ফসফেটটা বাড়ে। স্যার যদি লম্বা হয় তাহলে না হয় আমরা তৃতীয় পর্বে শেষ করি। লিভার ফাংশন টেস্টটা বেশি না, অল্প আছে এই 10। আচ্ছা স্যার আমি দেখে নিচ্ছি অল্প কতটা আছে। এই কটা স্যার ছিল বলবো, তাহলে আমি এটা সেন্ড করে দিচ্ছি গ্রুপে। এটা তো এই পর্যন্ত হয়ে গেল, ওই অ্যালকালাইন ফসফেট হয়ে গেছে স্যার। হ্যালো, অসুবিধা শেষ করে দিন স্যার। শেষ করে এটাকে আমি গ্রুপে সেন্ড করে দিচ্ছি, আমি দিয়ে দিচ্ছি গ্রুপে। জি ওকে, থ্যাংক ইউ স্যার। অ্যালকালাইন ফসফেট এবার কিসে হবে লেস কমন কজ, যেহেতু এটা আমাদের এতে দেখতে পাওয়া যায় ওই আদার্স মতে, ওই লিভার, তাহলে কনজেস্টিভ, কার্ডিয়াক ফেলিওর, এনিমিয়া, সিলিয়াক ডিজিজ, হাইপারথাইরয়েডিজম, হজকিন ডিজিজ, হাইপোফসফেস, ব্যাকটেরিয়া ইনফেকশন, আলসারেটিভ কোলাইটিস, উইলসন ডিজিজ, ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, এইসব ক্ষেত্রে অ্যালকালাইন ফসফেটটা আমাদের কমবে। অ্যালবুমিন তো পড়লাম, অ্যালবুমিন স্যার পড়েছি। সেরকম আর কিছু নেই গুরুত্বপূর্ণ। একটা আছে জেজিওটি, হ্যাঁ, একটা ছিল অ্যালবুমিন আর গ্লোবিলিনের, মানে একটা হচ্ছে অ্যালবুমিন আর একটা হচ্ছে গ্লোবিন, আর একটা স্লাইড আছে আপনার অ্যালবুমিন গ্লোবিনের রেশিও। অ্যালবুমিন গ্লোবিনের একটা দরকার ছিল মনে হয়। স্যার আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, আর নেক্সট দিন আমি অ্যালবুমিন গ্লোবিন থেকে আলোচনা করব, ঠিক আছে স্যার? এখান থেকে কোনো কোশ্চেন আছে? অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনারা মনোযোগ দিয়ে বকবকানি শুনছেন, এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমি জর্দা স্যারের এতে দিয়ে দিচ্ছি, টাইমলাইনে দিয়ে দিচ্ছি, মানে ওনার মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, উনি সবাইকে আপনাদের সেন্ড করে দেবেন। জি ওকে, এখনই আমি দিয়ে দিচ্ছি ওনাকে।